আপনার নাম কি? সবাই যাবো কিন্তু দাঁড়ান লেখা লই বাপ মা যে বড় নাম রাখছে এই বয়সে মুখস্থ করা সম্ভব নয় তাই লেখা আনছি। ও আচ্ছা আচ্ছা কার? আব্দুল কাদের উদ্দিন মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন দিবুদ্দিন সালাম। এ আবার কি নাম? শর্টকাটে কোন তো ভাই? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন দেখেন ভালো ছেলে সালাম দেয়। আপনার নামটা তো কোন? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা তো কোন? আরে ভাই আমার নামই তো সালাম। ও আপনার সমস্যাটা কি? ইয়েস ওয়াটার। ও আপনার পানি লাগবে? পানি? না না ইয়েস মানে হ্যাঁ ওয়াটার মানে পানি হ্যাঁ পানি। ও আপনার হাফ পানি হইছে। নেক্সট সমস্যা? ম্যাঙ্গো কাম। এখন তো আমের সময় হয়। আরে না না ম্যাঙ্গো মানে আম কাম মানে আশা আম আশা। ও আপনার আম আসা হইছে। দেন তাহলে ওষুধগুলো লেখা দেন তো। কালকে আসবেন। কেন? আসলে আমি ডাক্তার না, ডাক্তার সাহেব বাইরে একটু রেস্ট নিচ্ছেন। ও আসলে আমিও রোগী নই আপনিও ডাক্তার না বাইরে যে পড়ছে গরম পড়ছে তাই একটু আছে হাওয়া খাইতে যাই বেঁচে থাকলে আবার দেখা হইবে। হায় আল্লাহ। শুকর শুকর আমি ডাক্তার কুদ্দুস দেব কুতুকু দেবার সময় কে কুতুকু আজকে আগে কেমন আইছে? হুজুর আজকে মেলা রোগী আইছে। যা সব করে ধরে নিয়ে আয়। এই এক নাম্বার রোগী হাজির। ডাক্তার সাহেব পড়ে গেলাম গো, খালি পচন মারে। বসেন বসেন। আমার না মাঝে মাঝে পচন লাগে। আপনার কি মাঝে মাঝে মোচড় মারে মাথা ঘোরায় বমি আসে? হ্যাঁ মাঝে মাঝে। আরে মিয়া টেনশন কিসের? আপনি তো মা হতে চলেছে। ওকে মানে মা হতে পারে ওটা ছেলে মানুষ। আমার মনে হয় আমার সে আইছে। আমার সে হলে কি ওষুধ দেয়া লাগে? ওই যে হুজুর 5 বছরের বাচ্চাদের জন্য ডিং ডিং। আপনার বয়স কত? নানির বয়স 29 আর বাপের বয়স 35। ওই ধরেন হবে 25 এর মতো। 25 5 মাসে 25 শুকর ওই 5টা ডিং ডিং ডিমিজিং ওষুধ দিয়ে দাও। কি হুজুর? ডাক দিয়াছে টয়লেট আমারে, ওই বোনার বেশি ক্ষমতাদের চেম্বারে। কি হলো হুজুর? বাদ দে। কে কথা বসে বসে? অল্প জ্বর ও কাশি হয়েছে। হুজুর দেখে তো মনে হচ্ছে ভালোই বড় লোক আর টাকা পয়সাও আছে। তা করোনার সময় ঠান্ডাটা মাইরেই দেন। পেশেন্ট দেখেন আপনার তো করোনা আইছে। আপনার আইসিইউ ভাড়া আপনার বেড ভাড়া আপনার অক্সিজেন ভাড়া আপনার ভাড়া সহ মোট 2 লাখ টাকা লাগবে। 2 লাখ অ্যাডভান্স দেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই নেন। দেখেন শুকর থেকে লাগাও। হুজুর ভালো তো ঠান্ডাটা মারলে। 75,000 আমার 75,000 তোর। 50 এবার সাবান নাই রে এই টিকটকার ডাক্তার সাহেব দেখেন তো আমার মেয়েটার কি রোগ হয়েছে। সারাদিন শুধু ফোন নিয়ে পড়ে থাকে। এখন আর চিকিৎসা কি ডাক্তার? Wow, this is so nice, wonderful, amazing. এখানে আমার কবিতা দেওয়া উচিত। You come here. Hey, এই টিস্যুটা একটু উঠায় দাও তো। আপনার কুদ্দুস দেব কুতুকু ঝুঁকেগা নাই সালা। क्या झुला করতেছ না রে মানে চিনিস? হ্যাঁ আপনি কি টিকটক করেন? হ্যাঁ মাঝে মাঝে দু একটা করি। আচ্ছা নাকি টিকটক করা যাক। এ বাবা ভাই দাগলে কি রে বাবা আমার মুখ সামনে হাই দে হ্যাঁ চলেন টিকটক করা আরম্ভ করি। আরে গান বাজাতে এটা ভুলে গেছি মিয়া। এই গান বাজান। আপনি কি করোনা এই মেরে যান করোনা নেগেটিভ হইছে। কি হইছে রে? কি হইছে? কি হইছে? হ্যাঁ দরবার সাহেব এই কুকুর একটা ধোয়া দাও। আরে বুদা মোহর সামনে রাখে আরে দ্রুত গানটা বাজাও না।
আরে কি হলো রে? এই যে উনি একজন প্রতারক, আমার নাকি করোনা পজিটিভ হয়েছে, কিন্তু আমার করোনা নেগেটিভ হয়েছে। হ্যাঁ, আমার এক কুদরত একজন ভণ্ড। সে আমার মেয়েকে চিকিৎসা না করে আমার মেয়ের সঙ্গে কিডন্যাপ করার জন্য বলেছে। দাঁড়ান দেখতাছি, দেখি তোমার চাঁদর মুখখানা দেখি। দেখি না, আমি কে? আমি তোর বাপ। চল থানায় গেলে বুঝতে পারবি আমি কে। শুকুর, এটা চেষ্টা রে। হুজুর, আপনি বসলে বাবির নাম পালান। এই বক্তৃতার মাধ্যমে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে কোনো ভণ্ড ডাক্তারের মতন অনেক ভণ্ড ডাক্তার প্রতিনিয়ত আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। এইসব ভণ্ড ডাক্তারদের জন্য ডাক্তারদের নামে বদনাম ছড়াচ্ছে। তাছাড়াও আমরা সুচিকিৎসা পাচ্ছি না। এই ব্যবস্থাটা দেখা গিয়েছিল যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন থেকে এই ব্যবসার নামে কিছু ভণ্ড ডাক্তারের মানুষ অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো, সবাইকে সচেতন করবো। সবাই